পায়খানা করতে গেলে ব্যথা করে, সাথে রক্ত যায়, পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে। সমাধান কি? আমি এই ভিডিওটি করছি রোগটির কারণ ও সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে। কি কারণে কি হচ্ছে সবকিছুই আপনি জানতে পারবেন। প্রথমে বুঝিয়ে বলি পায়ুপথে কি হচ্ছে। পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বের হয়ে যায়। এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে। আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে সেই পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেই। পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে। তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, নাম হলো অ্যানাল কুশন। দেখতে অনেকটা এইরকম। এগুলো 3 দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে। যদি কোনো কারণে 3 দিকের এই কুশনগুলো ফুলে যায়, সেগুলো থেকে রক্তক্ষরণ হয় বা সেগুলো নিচের দিকে নেমে যায়, পায়ুপথের চারপাশে গোটার মতো দেখা যায়, তখন সেটাকে আমরা পাইলস বা অর্শ নামে চিনি। মেডিকেলের ভাষায় নাম হলো হেমোরয়েডস। পাইলস হলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলতে পারে? 1. পায়খানার সাথে রক্ত যেতে পারে। উজ্জ্বল লাল রঙের রক্ত। সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যায় সেখানে রক্তের ফোঁটা লেগে আছে, অথবা কমোডে বা প্যানের গায়ে দেখা যায় লাল রক্তের ছোপ। উজ্জ্বল লাল রক্ত কেন বের হয়? পায়খানা বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রাস্তার মুখের কুশনগুলো থেকে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্ত এখনো তাজা, জমাট বাঁধার সুযোগ পায়নি, তাই উজ্জ্বল লাল দেখা যায়। পক্ষান্তরে রক্তক্ষরণ যদি আরো আগেই হতো, ধরেন পাকস্থলীতেই রক্তক্ষরণ হয়েছে, তারপর সেই রক্ত নাড়ি ভুঁড়ি দিয়ে আস্তে আস্তে জমাট বাঁধে, জমে পায়খানার সাথে মিশে যায়, তখন পায়খানার রং হয় আলকাত্রার মতো কালো। এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে, কারণ পরীক্ষা করে দেখা প্রয়োজন কি হয়েছে। 2. কুশনগুলো ফুলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসতে পারে। তখন নরম গোটার মতো মনে হয়। সেগুলো সাধারণত মল ত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজেই ভেতরে ঢুকে যায়, বা আঙুল দিয়েও ভেতরে ঢোকাতে হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে পাইলস এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙুল দিয়েও আর ভেতরে ঢোকানো যায় না। 3. অনেকেই দুশ্চিন্তা করেন এই রোগে ব্যথা কেমন হয়। সাধারণত তীব্র ব্যথা হয় না, তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে। যেমন যদি পায়ুপথের বাইরে নরম গোটা থাকে, আঙুল দিয়েও ভেতরে ঢোকানো না যায় আর সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন তীব্র ব্যথা হয়। সাধারণত এই তীব্র ব্যথা 1 থেকে 2 দিনের জন্য হয়। পাইলস হলে কিছু কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। সেগুলো কি কি? 1. ট্রামাডল। কারণ এই ওষুধটার একটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বাজারের প্যারাসিটামলের সাথে ট্রামাডল মেশানো ব্যথানাশক ওষুধ পাওয়া যায়, এগুলো এড়িয়ে চলতে হবে। 2. আইবুপ্রোফেন, যদি আপনার পাইলস থেকে রক্ত যায়, কারণ এই ওষুধটা রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে? 1. যদি 7 দিন বাসায় চিকিৎসা করেও পাইলসের কোনো উন্নতি না দেখেন। 2. যদি বারবার পাইলস হতে থাকে। 3. বয়স যদি 55 এর বেশি হয় এবং প্রথমবারের মতো পাইলসের লক্ষণ দেখা দেয়। কখন দ্রুত হাসপাতালে যাবেন? 1. যদি পাইলস থেকে পুঁজ বের হতে থাকে। 2. যদি গায়ে খুব জ্বর আসে, কাঁপুনি হয় বা খুব অসুস্থ লাগে। 3. যদি অনবরত রক্তক্ষরণ হতে থাকে। আপনি কি পাইলস, অ্যানাল ফিশার অথবা ফিস্টুলার সমস্যা নিয়ে চিন্তিত? তীব্র জ্বালাপোড়া, ব্যথা, অস্থির সমস্যা থেকে চির বিদায় নিতে আগ্রহী? অপারেশন করেও অথবা দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হাজারো রকম মলম ব্যবহার করেও সমাধান পাচ্ছেন না? আর নয় চিন্তা, আপনাদের জন্যই জনপ্রিয় কর্পোরেশন নিয়ে এসেছে সম্পূর্ণ আমেরিকার ফর্মুলায় তৈরি মেডিসিন, যা বাংলাদেশ সায়েন্স ল্যাব এবং বাংলাদেশ খাদ্য পুষ্টি গবেষণা কর্তৃক অনুমোদিত। সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত মেডিসিন। আপনার মলদ্বারের টক্সিন, ব্যাকটেরিয়াকে বের করে দিয়ে স্থায়ী সমাধান। থাকবে না পুনরায় এই সমস্যা। সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মেডিসিন গ্রহণ করার সুযোগ আছে। অর্ডার বাটনে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন।